এই জামাটি কাটিং ভিডিও দেখাবো, তো আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজেই কাটিং করতে পারবেন। তো কাপড়টাকে প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড সামনের দিকে রাখতে হবে। এরপরে একটু বাঁকা তাড়া থাকলে সেটা আমরা কেটে সমান করে নেব। এখানে আমি 7 ইঞ্চি কাপড় আলাদাভাবে কেটে নেব। এখানে উপরের পার্টটা হবে, তো সামনে পিছনে 2টা পার্ট হবে, সেজন্য আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এটি একটি বেবি ড্রেস হবে, তাই এখানে ঝুলের পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারবেন। গলার মাপ নিয়েছি আমি 2 ইঞ্চি থেকে 2 সুতা কম এবং কাঁধের মাপ নিয়েছি 3.5 ইঞ্চি, লম্বাভাবে নিয়েছি 3.5 ইঞ্চি। এরপর আমি এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে নেব এবং গলার লম্বার মাপটা নেব 2.5 ইঞ্চি পরিমাণ। নিচে থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তারপর আমি এখান থেকে গলাটি কেটে নেব এবং নিচের যে বাড়তি অংশটা সেটাও কেটে রাখবো। তো এখানে বডির মাপ আমি 6 ইঞ্চি এবং নিচে থেকে নিয়েছি 5.5 এবং উভয় দিক থেকে আমি 1 ইঞ্চি বেশি রেখেছি সেলাইয়ের জন্য। এখন আমি সামনের দিকে 2.5 ইঞ্চি পরিমাণে নিচে থেকে 2.5 ইঞ্চি মাপ নিয়ে একটি দাগ দিয়ে নেব। তারপর আমি একটি পার্ট আলাদা করে শুধু সামনের পার্টে কিন্তু এরকম একটা শেপ দিয়ে নিতে হবে এবং তালপাড়ের অংশটিও সামনের পার্ট থেকে একটু বাড়তি করে কাটতে হয়, সেটা আপনারা সকলেই জানেন। এখন আমি নিচের পার্টটা কাটিং করে নেব, তো সেই জন্য আমাদের সামনে পিছনে যেহেতু ডিজাইনটা ভিন্ন, তাই আমরা পেছনের পার্টের কাপড়টা আগে কেটে নেব। তো আমি এখানে আমাদের জামার পুরো ঝুলটা হবে 15 ইঞ্চি, তাই আমি এখান থেকে 10 ইঞ্চি একটি কাপড় কেটে নিলাম। এখন আমি সামনের পার্টটি কেটে নেব। সামনের পার্ট অবশ্যই পিছনের পার্টের থেকে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে। এখন সামনের পার্টটি থেকে যেদিকে খোলা অংশ সেখান থেকে আমরা 2.5 ইঞ্চি কাপড় এভাবে কেটে নেব। এই যে দেখুন আমার জামাটির ফাইনাল লুক কেমন হবে, আমি আপনাদের সেলাই করার আগে একটু দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা সেলাই ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন।